নদীর তাজা মাছ পুরাই গেলে পাইবেন না, চালু আসেন, দুইটাই আছে। আসেন আসেন আসেন, এই রোজার মধ্যে বেশিক্ষণ মাছ থাকে না, চালু আসেন, একদম তাজা মাছ, নদীর মাছ, চালু আসেন। কাস্টমার আজকে একটাও নাই, আজকে যেমন এই দুইটা বেচা নিয়ে লাগবো আমার। আসেন আসেন আসেন, রোজার দিনে বেশি মাছ থাকে না, চালু আসেন। এই কি মাছ এটা? চোখে দেখেন না এটা কি মাছ? এটা তুই কইতে পারছ না কি মাছ? আমরা আসলে কেমনে বলবো, আমরা তো জীবনে মাছ কিনে নাই আর খানো নাই, এটা মিরকা মাছ, আমরা চোখ দিয়ে দেখতেছেন না। আর কেজি কত? কেজি কেজি একদম 900 টাকা। 900 টাকা কেজি? আরে তুই তো ডাকাতে চেমড় রে। এই যে এখনই আপনার গলার পানি সব শুকাই যেতেছে, আর আপনি মাছ কিনবার আইছেন। আপনি যে এমন একটা মানুষ এটা আমার জানা আছে, যেই কয়বারই আপনার এই মাছের দাম কইছি, আপনি মাছের দাম হইনা গোয়া মুসা দিয়ে গেছেন গা। কিনছেন কিনেন নাই? আচ্ছা ওরে ওই সব কথা বাদ দে, আমি 300 টাকা কেজি দিবি? কি 300 টাকা কেজি এই মাছ নিবেন আপনি? আপনি কি পাগল হয়েছেন? 300 টাকায় আপনি মাছের আইসটা পাইবেন, মাছ পাইবেন না, মাছ খাইবার আইছে। এই আপনি জান তো জান, আপনি যতক্ষণ এনে খারাপ থাকবেন আমার ব্যাগ কাস্টমার আরো নষ্ট হইবে আপনার লিগা। আপনি তো জান, আপনি গেলে আমি খুশি হই। অনকি দিবি না তুই 300 টাকায়? না 300 টাকা দিব না, জান তো আপনি জান। তোর কাছে জীবনে মাছ কিনতে পারুম না আমি আপনার কাছে বেচুম না, আমি তো গাইলে জান নেন জান। ধর যা। জীবনে কিপটা দেখছি, এরকম বুড়া লোকটার মতো কিপটা মানুষ দেখি নাই। হ্যাঁ 300 টাকা মাছ খাইবার আইছে, মাছ রাইতো কো বলে জুটবো না। মাছ খাইবার আইছে, মাছ খাইবার আইছে। ময়না, এইখানে তো দেখি মাছ নিয়ে পড়েছে, কষ্ট করে বাজারে যাওয়া লাগবো না। হ্যাঁ, এইখান থেকে কিনে নিয়ে যাই। কি ব্যাপার, আপনি এমন করে কি দেখতেছেন? মা দেখতেছি তো আপনারা কি দুই বোন? হ্যাঁ হ্যাঁ, আমরা দুই বোন। ওসব কথা বাদ দেন, মাছ কত করে? মাছ মাছ বেশি না, আপনাদের লাগে 700 টাকা কেজি। কি এই মাছ 700 টাকা কেজি? আপু এইখান থেকে মাছ নেওয়া লাগবে না, চলো বাজারে যাই। শোনেন আপা, রোজার দিন তো তাই একটু মাছ মাংসের দাম একটু বেশি থাকে বাজারে। ভাইজান, যদি একটু কম সম নিতেন তাহলে দুইটা মাছই নিয়ে যাইতাম। আচ্ছা আপনি দুইটা মাছই নেবেন? আচ্ছা জান, একদম লাস্ট 500 টাকা করে। 500 টাকা কয়? ওই দুইটাই নিমু নাকি একটা নিমু? আপু একটা নাও, দুইটা মাছ নেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে একটা মাছ মাপ দেন, ধান কতটুকু হয়? আচ্ছা ঠিক আছে, এই মাছটা মাপ দিয়ে। আচ্ছা ঠিক আছে, এটা না। হ্যাঁ ওইটা। আচ্ছা আমার লগে একটু পাল্লা বাকুটা ধরেন, যত ছোট মানুষ তো একটু খারাপ দেখাবে। ধরেন একটু টাইট করে, একটু বেশি বেশি আছে, সমস্যা নেই। হ্যাঁ বাজারে ব্যাগ আনছেন? হ্যাঁ দেন, দেন, ভাই, দেখ দেখ ভাই কত মাছটা? এই, এই যে ভাইজান 2 কেজি এসছে না? হ্যাঁ, এই যে আবার মাছ নিয়ে এলে আমাকে জানাইন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চল যাই গেল। কত মিটার কোনে রাখুন, চলে রেখে দেব। এই যে বাইরে বোনেরা আসেন আসেন আসেন, এই যে তাজা মাছ, নদীর তাজা মাছ, পুরাই গেলে পাইবেন না, তাড়াতাড়ি আসেন। বাইরে বোনেরা পুরাই গেলে পাইবেন না, রোজার মধ্যে। ভাবি মাছ নিয়ে যাই, বাড়িতে তো মাছ নাই। হ্যাঁ, মাছটা অনেক তাজা মনে হয়, হ্যাঁ। নিয়ে নাও। হ্যাঁ মাছ তো মাত্র নদী থেকে ধরে আনছি, একদম তাজা আছে। তো দাম কত? দাম একদম 900 টাকা কেজি। 900 টাকা কেজি? হ্যাঁ এটা কি কোন? রোজা তো তাই একটু দাম বেশি। ভাই কুমড়া হাজাবো না? না না, একটু কম রাখা যাবে না? কিছু কম রাখে? হ্যাঁ ভাই কিছু কুমড়াই খেয়ে দেন মাছটা। শুনেন আন্টি, রোজা রমজানের দিন মাছের দাম একটু কম করাই যাবো। এই মাছ কত করে? মাছ একদম 900 টাকা। 900 টাকা কি কেজি? ইয়েস। রোজার দিন দেখে এত দাম বেশি চাও? হ্যাঁ রোজার দিন একটু দাম একটু বেশি থাকে, এটা তো জানেন সব জায়গায়। আচ্ছা 700 টাকা করে রাখো। না 700 এই ভাই দেখেন, এই মাছটা আমরা নিব, আমরা দামাদামি করতেছি। আপনি মাছখান দিয়ে আবার দামাদামি করতেছেন কে লেগে? না আপনি দামাদামি করছেন দেখে মাছ তো নিয়ে যান নাই আপনি। আমিও টাকা দিয়ে নিবো, আপনিও টাকা দিয়ে নিবেন, সমস্যা কি? আমার দরকার আমি নিয়ে যাই। ভাই আমাকেও তো দরকার। এই যে শুনেন শুনেন, আপনারা কেউ ঝগড়াঝাটি করেন না, আমি আপনাকে একটা কথা বুঝাইতেছি। সেটা হলো আমরা যারা পাইকারি আনি, যারা ডাকে যে বেশি দাম পড়ে, হ্যাঁ যে বেশি টাকা দেয়া পারবো হ্যাঁ এই মাছ পাইবো, ঠিক আছে? আচ্ছা শুনেন, আমি এখন ডাক ধরলাম, আপনারা রেডি থাকেন।
হ্যাঁ হ্যাঁ ধরেন। আচ্ছা ঠিক আছে, মাছের দাম 500 টাকা। মাছের দাম 500 600 600 600 700 টাকা দিবি দাও। 700 700 800 টাকা দিব। ওরে বাবা, 800 800 এই পাল্লা পাল্লি শুরু করে দিছে। 800 কইছে দাও, 900 900 900 950 960 960 বুঝছি। 1000 টাকা মাছের দাম। লাগবো না, চল আমরা বাজার থেকে আনবো চল। হ্যাঁ ভাবি চলো, মাছ আমরা দিকে নিমু না। মাছ কিনবো, গুড়া মাছ কিনা খাও গা যাও। শোনো দাও। 1000 টাকা দিয়ে মাছ নিলেন। নেমু না কে, রোজার দিন ভালো একটা জিনিস নিতেছি, এখানে টাকা পয়সার হিসাব কিসের দাও। হ্যাঁ তাজা হইব তো না। একদম তাজা, নদীর থেকে ধরে এনে বেচবার বলছিলাম। এই যে নাও। মাছটা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, অবশেষে যে আমার মাছগুলো ব্যস্ত হইলো, ভালো হয়েছে। খুবই টেনশন আছিলাম যে রোজা রমজানের দিন দাম দিয়ে বেচবো, বেচাই হয় কিনা। দেখ গাছটি বুঝটা ভুল করে বাড়িতে সবাই উঠেন, ঘুম থেকে সবাই উঠেন, সেহরির সময় হইছে। প্রিয় এলাকাবাসী, যারা যারা এখনো ঘুম থেকে উঠেন নাই, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ুন। যারা যারা ঘুম থেকে উঠেন নাই, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রান্না বান্না করে সেহরি খেয়ে নিন। সবাই ঘুম থেকে উঠুন, সেহরির সময় হয়েছে। যারা যারা ঘুম থেকে উঠেন নাই, সবাই উঠে সেহরি করে নিন। সবাই উঠে পড়ুন, সেহরির সময় হয়ে গেছে। যারা যারা এখনো ঘুম থেকে উঠেন নাই, তাড়াতাড়ি সবাই উঠে বলুন। যারা যারা ঘুম থেকে উঠেন নাই, সবাই ঘুম থেকে উঠে বলুন। মাইন কাকা ঘুম থেকে উঠুন। যারা যারা এখনো উঠেন নাই, ঘুম থেকে উঠে পড়ুন। সেহরির সময় দীপু, কিরে এই ভোর রাতে তুই এইটা বাজে কি কস? চাচা, এলাকার যারা আছে হেরা তো ঘুমাইলে কেউ জাগ না পায় না সহজে। এই কারণে চিন্তা করলাম যে এই একটা লাঠি আর গেলাম না বাইরে বাইরে করলে সবাই উঠবো, সেহরি সময়টাও পাইবো, সেহরি খাইতেও পাবো সুন্দর মতো। ও খুব ভালো একটা কাম করছিস বাজান। তুই ছোট মানুষই যে জিনিসটা তোর মাথায় ধরছি, আমরাই তো ভাবি নাই। দেখ এটাতে মানুষের খুব উপকার হইব। অনেকে ঘুমাই আসছে ওই সময় জাগতে পারবো না, তারা যদি তোর ডাক শুই না জাগে, ঠিকঠাক মতো সময় খাইতে পারবো, সেহরি খাই রোজা থাকতে পারবো। আর এতে আল্লাহ যে তোর উপর কি খুশি হইব, আমিও তোর জন্য দোয়া করব। হ্যাঁ চাচা, এই কারণে এই বুদ্ধিটা কাজে লাগাইছি, যাতে সব মানুষ উঠে যায়, একটু টাইম নিয়ে খাইতে পারে। ওদিকে যারা আসলো আমার দোলের বাড়িতে সব উঠে গেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাক তুই আবার ঠিকঠাক মতো বাড়িতে যাই সেহরি খাই রোজা রাখিস। আল্লাহ তোর হায়াত দারাজ করুক, আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দেয়। আমার জন্য দোয়া করো, যাতে আমি এই 30টা রোজাই রাখতে পারি, আর এই 30 দিনে আমি যেন সব মানুষের জায়গায় তুলতে পারি। তুই পারবি, তোরে আল্লাহ সেই তৌফিক দিব, কেন দিব না? যার মনের মধ্যে এতটা মহৎ চিন্তা আছে, আল্লাহ কি তার কথা শুনবো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা, সময় হয়ে যেতেছে, আমার ওদিক যাওয়া লাগবো, তুমিও যাও। যাও বাবা। আচ্ছা, যে